ছাদের উপরে লাউ গাছ লাগিয়েছিলাম। সে লাউ গাছের মধ্যে ফুল ধরেছে। আশা করি এবার এ গাছে অনেক ফুলও হবে, লাউও হবে। এখন আমরা এই গাছের চারিদিকে বড় বড় কঞ্চি দিয়ে দিব, তারপর জাংলার ব্যবস্থা করব। বড় একটি বোলের মধ্যে 3টি গাছ লাগিয়েছিলাম। এখন গাছগুলোকে আলাদা আলাদা করে আলাদা আলাদা টবে বুনে দিতে হবে। একসাথে 3টি গাছ হলে জড়াজড়ি খেয়ে যাবে। আলাদা আলাদা টবে দিলে পরিচর্যাও সুবিধা হবে, জাংলা দিতেও সুবিধা হবে। ছাদে যে টমেটো গাছ লাগিয়েছিলাম সে গাছেও ফুল এসে গেছে। কিছু কিছু টমেটো ধরেছে, কিছু কিছু ছোট ছোট টমেটো দেখা যাচ্ছে। আরও ব্যাপকভাবে হবে। আমরা এখন নিড়ানি দিয়ে দিব, গাছের গোড়া মাটিতে নিড়ানি দিব, একটু সার দিব। আশা করি ফলন ভালো হবে। ছোট একটি পেঁপে গাছ বুনেছিলাম। সে পেঁপে গাছটি 3 ফুট বড় হয়েছে, 2.5 ফুট 3 ফুট বড় হয়েছে। এরই মাঝে পেঁপে ধরেছে। আশা করি এই গাছটিকে সরিয়েও অন্যত্র স্থানান্তর করতে হবে। একসাথে অনেকগুলো গাছ হওয়াতে হিজিবিজি হয়ে গেছে। এই গাছটাকে বড় একটা বোলের ভিতরে বা ড্রামের ভিতরে আরেক জায়গায় ট্রান্সফার করব। ছোট ছোট পেঁপে হয়েছে, অনেকগুলো পেঁপে হয়েছে। এখন তার একটি স্পেস দরকার। আমাদের সাথেই থাকুন। মরিচ গাছ বুনেছিলাম, সুন্দর মরিচ হয়েছে, সুন্দর মরিচ হয়েছে। এখানে আরও মরিচ দেখা যায়। এই মরিচগুলো খুব ঝাল, যাতে ভালো। বাজারে কিছু মরিচ আছে ঢেঁড়সের মতো বড় বড়, কিন্তু কোনো ঝাল নেই, অনেকটা ভেজিটেবলের মতো। আর এই মরিচগুলো 2-3টা দিলেই তরকারিতে যথেষ্ট। টমেটো গাছের টমেটো গাছটি নুয়ে পড়েছে। এটাকে কঞ্চি দিয়ে দাঁড় করিয়ে দিতে হবে। আমরা ছোট পরিসরে ছাদে 8-10টি গাছ লাগিয়েছি। যাদের ছাদ বড় থাকে, সুযোগ সুবিধা আছে, তারা আরও ব্যাপকভাবে এই রুফ গার্ডেনিং করতে পারেন। এটি একটা শখের বিষয়। ছোট গাছেও সুন্দর টমেটো হয়েছে। আমরা যদি বড় পরিসরে করতাম কত না ভালো হতো। লাউয়ের ডগাগুলো বেশ সজীব হয়ে উঠেছে। আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ কমেন্টে জানাবেন।